আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুমআ মুবারক। আজকে শুক্রবার ২৭ তারিখ। জুমা নামাজের শেষে আপনাদেরকে নিয়ে আসলাম লাল মাঠ, পরিচিত হিসাবে একটি মাঠ। যে মাঠটা মানে অনেক বড় একটা এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর একটা এরিয়া। এই লাল মাঠটা এই লাল মাঠটা আসলেই শুধু নামে লাল মাঠ না, এবং তার মাটিগুলাও লাল। আপনাদেরকে দেখেন তার মাটিগুলাও কি এখানে লাল রঙের হয়ে গেছে। ও যেই দিকে তাকাবেন সব কিন্তু লাল মাটি। এই লাল মাটি পিতাই এবং এলাকাবাসী এই মাঠটার নাম দিয়েছে লাল মাঠ। এই লাল মাঠে চলে আসলাম আপনাদেরকে একটি মারাত্মক একটা তথ্য দেওয়ার জন্য। যে তথ্য এই ঈদ উল ফিতরে ১৭ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত যে ছুটি ছিল, গার্মেন্টস এবং ব্যাংক ব্যালেন্স যে ছুটিগুলা দিয়েছিল, এই ছুটিতে যারা বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পথে যে দুর্ঘটনা ঘটেছে, এর কতগুলা দুর্ঘটনা ঘটেছে এবং কতজন লোক মারা গিয়েছে, এর একটা তথ্য হিসাব আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটি করা। আপনারা জানেন যে ১৭ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই ৮ দিনে প্রায় ২৬৮টি দুর্ঘটনা ঘটেছে, এবং এখানে লোক মারা যাওয়ার সংখ্যা ২০৪টি। আর বাকি যে ২ দিন, যেমন কালকে পর্যন্ত, এই পর্যন্ত ১০ দিন, এই ১০ দিনে মিলে প্রায় মারা গিয়েছে ২৭৮ জন লোক। আমরা তথ্য পেয়েছি। এই তথ্যটা দিয়েছে রোড সংসার যে সেফটি ফাউন্ডেশন পক্ষ থেকে। এই তথ্যটা তারা বেসরকারিভাবে তারা তথ্য এটা জানিয়েছে। আপনারা জানেন, বিগত ঈদের ছুটিতে যারা বাড়িতে যায়, এই পর্যন্ত যত ঈদ গেছে, এই ২০২৬ সালের মতো এরকম দুর্ঘটনা আমার মনে হয় আর কোনো বছর হয়েছে কিনা এটা আমার সঠিক জানা নাই। কিন্তু এই তারিখে আমি এই মর্মান্তিক একবারে খুব ভয়াবহ দুর্ঘটনা এই ঈদে আমরা দেখতে পেরেছি, এবং দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখতে পারছে। আপনারা জানেন যে ঈদের আগে যে ঘটনাগুলো, যেভাবে মানুষ মারা গেল, আপনারা লঞ্চের যে ঘটনা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। রেল লাইনের সাথে এই রেলের বাসের সাথে সংঘর্ষ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনি দেখেন এই যে লঞ্চ, যে গাড়িতে লঞ্চে গাড়ি ওঠার পথে, ফেরিতে ওঠার পথে যে মানুষ ৫০-৬০ জন লোক মানুষ নিয়ে এই গাড়িটা নদী ভিতরে পড়ে গেল। এখানে প্রায় ৭ থেকে ৮ জন লোক জীবিত উদ্ধার হয়েছে, এবং ২৩ থেকে ২৬ জন লোক পর্যন্ত মৃত মানুষ উদ্ধার করছে আপনার ডুবুরি বাহিনীগুলো। এই যে যে দুর্ঘটনা হয়েছে, এরকম দুর্ঘটনা আর কখনো হয়েছে কিনা এটা আমার জানা নাই, আমাদের চোখেও পড়ে না। আপনাদের যদি কালে এরকম আরো দুর্ঘটনা ঘটে, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে আমরা সবার জন্য দোয়া করি। এই আজকে শুক্রবার, জুম্মার দিন, ইমাম সাহেব এবং জুমা নামাজের সমস্ত দুর্ঘটনা জনিত যারা মনে করেন যে আছে, তাদের জন্য দোয়া করেছেন। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেছেন। আমরা সবার জন্য দোয়া করেছি, এবং ৬০০ লোকের অধিক আহত আছে, বিভিন্ন হসপিটালে তারা শুয়ে আছে, তাদের জন্য দোয়া করেছে। হুজুর মসজিদে ২ দিন আগে এক মুফতি হুজুর তার পরিবার সহ রোড অ্যাক্সিডেন্টে তারা সপরিবার মৃত্যুবরণ করছে, এবং তাদের জন্য আমরা সবাই দোয়া করি। যারা মৃত্যু হয়েছে এই ২৭৮ জন লোকে, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন। যারা চিকিৎসাধীন হসপিটালে আছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন, এবং যারা ঈদ উদযাপন করে সুন্দরভাবে ঢাকায় ফেরত আসছে এবং কর্মস্থলে কালকে থেকে
যোগদান করবে তাদের জন্য দোয়া করি, তারা সুস্থভাবে ফেরত আসেছে, এবং যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করি। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।